হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন নিয়ে। সেট এবং ফাংশনের 22 এবং 23 পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কের সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই যে অঙ্কটা সেটা আমরা দেখে নিই। উদাহরণ 1, a = 7, 14, 21, 28 একটি সেট দেওয়া আছে এবং বলা হয়েছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সেট গঠন পদ্ধতিটা আসলে কি। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেটের উপাদানগুলোকে বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ করা হয়, তাহলে সেই পদ্ধতিটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে আমার উপাদানগুলি দেওয়া আছে, তো উপাদানগুলোকে একটি শর্তের মাধ্যমে আমাকে উল্লেখ করার জন্য বলা হয়েছে, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে প্রকাশের জন্য বলা হয়েছে। তো আমরা সেটটা ফার্স্টে লিখব সমাধানের ক্ষেত্রে, এবং এখানে আমি খেয়াল করেই দেখতে পারবো আমরা যে এ সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে আমার 7 এর গুণিতক এবং 28 অপেক্ষা ছোট, অর্থাৎ 28 এর বড় নয়। সুতরাং a = x such that x, 7 এর গুণিতক এবং 0 অপেক্ষা বড় এবং 28 এর ছোট অথবা সমান। অর্থাৎ 7 এর গুণিতক যে সংখ্যাগুলা প্রত্যেকটা সংখ্যাই 0 অপেক্ষা বড় এবং 28 এর সমান অথবা ছোট। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এই হচ্ছে উদাহরণ 1 এর সমাধান। এবার উদাহরণ 2 এর সমাধান দেখি, সেটা হচ্ছে b = x such that x, 28 এর গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় এবং একাধিক উপাদান যদি থাকে তাহলে কমা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এখানে আমাকে যে শর্ত দেওয়া এবং এটা থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এই যে 28 এর গুণনীয়ক 28 এর গুণনীয়কগুলো কি কি আমরা জানি। 1, 2, 4, 7, 14, 28 এই সংখ্যাগুলি হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে সুতরাং নির্ণয় সেট b = এই উপাদানগুলিকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লিখব এবং প্রত্যেকটা উপাদানের মাঝখানে কমা ব্যবহার করব। এটাই হচ্ছে আমার সমাধান। এবার 3 নাম্বার যে উদাহরণ সেটা দেখি, সেটা হচ্ছে c = x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x²